ওই মসজিদটাকে পুরাইয়া দিতে বলল আমার দয়াল নবী। কেন? সেখানে ঘটনাটা ছিল। এই দুটি কথা আপনার কাছে রইল, আশা করি চমৎকার করে আলাপ আলোচনা। ধন্যবাদ। শরীয়তের ভূমিকা নিয়ে বেশ কিছু গান, ভালো একটি ভাব জগতে সকলকে নিয়ে গিয়েছিল। দুটি প্রশ্ন আমার কাছে করে গেছে, তো আমি একটি কথা আলাপ রেখেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমার মারিফতের গুপ্ত ইবাদতে না আসবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিদর্শন প্রাপ্ত হতে পারবেন না, আল্লাহকে দেখতে চিনতে পাবেন না। কেননা আপনার শরীয়তের একিনটাই বেলগায়েব, না দেখে আল্লাহকে বিশ্বাস করে। আর আমার মারিফতের একিন হইল আইনুল একিন, অর্থাৎ আমরা নগদ দেখা শুই না বিশ্বাস করি নাকি। এমন সে কথা রাখছে যেহেতু আইনুল একিন, আল্লাহকে আপনারা দেখেন, বুঝেন, শুনেন, তাহলে মারিফতে সেই আল্লাহটাকে কিভাবে আপনারা দেখেন, দেখার সেই কায়দাটা কি? অবশ্যই কায়দা আছে। আমার মারিফতে দেখা যায় আপনারা 5 ওয়াক্ত পাঞ্জাগানা নামাজ পড়েন। কথা কম কর মানুষ। এই যে বাবাজি, এদিকে একটু খেয়াল করেন, কথা বলেন না। 5 ওয়াক্ত পাঞ্জাগানা নামাজ আদায় করেন। শরীয়তের আলেম সাহেব বলল যে আপনারা হাত উঁচা করে বলেন তো এই পর্যন্ত কেউ আল্লাহরে দেখছেন কিনা? কেউ হাত তুলে নাই। কেননা 5 ওয়াক্ত পাঞ্জাগানা নামাজ আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখা যায় সেটা গুপ্ত ইবাদতের মাধ্যম দিয়া, সেই দিল হুজুরি সালাত যে আদায় করে, সেই নামাজে দাঁড়াইয়া সেই সালাত আদায় করলে নগদ দেখা চক্ষু শীতল। আর সেটা যারা দেখে তারাই জানে, তারা সেইটা জাহিরি করে বলে না যে আমি দেখছি। কেননা আমার এই মারিফতের সালাদটাকে আগে বুঝেন, সেখান থেকে একটা গান আমি গাই, আপনারা কিছু বোঝানোর চেষ্টা করব।
যদি ভক্তির জোরে আপন করতে পারো চাইতে অনেক বড় যদি পারো হুজুরি কালেবে সালাত পড়ো আসসালাতু আলা ইসমে মুশাহেদা ভজন ভক্তি আদব কায়দা যদি ঠিক করিয়া সালাত হাজির কর জুলিয়াতে কুররাতিন আইনি ফিত সালাত সালাতেই হয় তোর বন্ধুর সাক্ষাৎ রূপ দেখিয়া চক্ষু শীতল কর বাবা বুঝা গেছে জুলিয়াতে কুররাতিন আইনি ফিত সালাত সালাতের মাধ্যমেই হয় বন্ধু সাক্ষাৎ নগদ রূপ দেখিয়া চক্ষু শীতল করো এটা দলিল আমার রশিদজান তার কালামে দলিল দিয়েছে যেই মারিফতের সেই ধ্যান যোগে দিলেন নামাজ পড়তে পারলে সেই সালাতের ভেতরে থাকিয়া নগদ বন্ধুর নগদ স্রষ্টার দর্শন করা সম্ভব হয়ে যায় এই নামাজটা আপনার অক্তীয় নামাজের চাইতে অতি উত্তম আসসালাতু আলা ইসমে আহমদ পাইবা তুমি এই আহমদী নকশার সাক্ষাৎ যদি ভক্তির জোরে আপন করতে পারো হুইলা যাবে দেহের আইনা কথা কইবে তুতা ময়না তুমি সুর মিশাইয়া কাল বিজিবি করো কেন না পবিত্র কোরআন রহিসুল মুফাসসিরে কোরআন দয়াল নবীর ছোট চাচা ইবনে আব্বাস হতে বর্ণিত বলেছে ওয়াতুন নুকরা ওয়াজ বাগালাইকুম নিয়ামা হুয়া জাহিরাতুন বাতিনা দাদু ভাইরা কথা বললেন আরে জাহির বাতিন দুই প্রকারের ইলম আমি মুসলমান নর এবং নারীর জন্য ফরজ করে দিছি জাহিরি ইলম প্রস্তকি জ্ঞান স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি বিশ্ববিদ্যালয় এইগুলো আপনার শরীয়তের জাহিরি ইলম প্রস্তকি জ্ঞান শিক্ষা করলেন এখন বাতিনি ইলম কোথায় পাবেন আর বাতিনি ইলম পাইতে হইলে বললে বললেন আব্দুর রব্বি রাসূলুল্লাহ আমর মিনকুম ওয়া নবিয়ান ওয়া সিদ্দিকুন সাদাই সালাম আরে বর্তমান বেলায়েতি যুগে হলে আমর মিনকুম নাইবে রাসূল যারা তাদের হাতে হাত দিয়া নিজের আমিত্ব সত্তা তার সাথে বিলুপ্ত করে যদি দয়ালের সাথে কোনো ভক্ত লয় প্রাপ্ত হইতে পারে সেবাতি সত্তা থেকে সে জাতের সঙ্গে মিশে যায় তার আত্মার মুক্তি ঘটাইতে পারে আপনি বললেন যে আল্লাহর কারো জন্মের না সে কাউকে জন্ম দেয় নাই হ্যাঁ সে কারো মুখাপেক্ষী না সবাই তার মুখাপেক্ষী তার কোনো শরীক নাই সে লা শরীক সূরা ইখলাস পড়ে আমাদের শোনাইছে নাকি তো সে বলল যে তাহলে আমরা আল্লাহকে কেউ দেখি নাই তাহলে সেই আল্লাহকে আপনারা কিভাবে দেখেন আবার এই আল্লাহই দলিলে বলছে যদি কেউ নফল ইবাদত করতে করতে একটা ব্যক্তি ওই কামলিয়াতি হাসিল করতে পারে অর্জন করতে পারে তাহলে ওই ব্যক্তি মুখ দিয়ে যাহা কিছু বলে তাহা সবকিছু আমার আল্লাহর কথা হয়ে যায় বাবা ওই ব্যক্তি যে হাত দিয়ে ধরে সেই হাত আমার আল্লাহর হাত হয়ে যায় ওই ব্যক্তি যে পা দিয়ে চলে সেই পা আমার আল্লাহর পা হয়ে যায় ওই ব্যক্তি যে চোখ দিয়ে যা দেখে তা আমার আল্লাহর চোখের দেখা হয় ওই ব্যক্তি নাক দিয়ে যা গ্রাণ নেয় তা আমার আল্লাহর নাকের গ্রাণ নেওয়া হয় ওই ব্যক্তি মুখ দিয়ে যা বলে তা আমার আল্লাহর কথা বলা হয় ওই ব্যক্তির পাও যদি আল্লাহর হয় হাতও যদি আল্লাহর হয় চোখও যদি আল্লাহর হয় কান যদি আল্লাহর হয় নাক যদি আল্লাহর হয় মুখ যদি আল্লাহর হয় ওই ব্যক্তি না 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 বাকি থাকে না ওই ব্যক্তি নিজেও হয়ে যায় ওলি ডাইরেক্ট আল্লাহ বলে না, আল্লাহর আগে বলে ওলি আল্লাহ। আর ওই ওলি
করেই আমার রসুলকে পাওয়া সম্ভব, আর রসুলকে পাইলে আল্লাহকে পাওয়ার কোনো বাকি থাকে না। লালন সাইজে বলেছে যে এই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নয় কোনো ভুল, খুদাও সে হয় এমন কথা কয় না লালন, আল্লাহর কোরআনে কয়। কোথায় কয়? সূরা ফাতিহা 10 নম্বর আয়াত, তার প্রমাণ কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামাউ ইউবাইয়ুল্লাহু ইয়াদুল্লাহি ফাওকাইদিহি। আমার আল্লাহ বলে, হে আমার রাসূল, আপনি বলে দিন আপনার ওই হাতের উপরে যে আর হাত রাখলো, আপনার ওই হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত রহিয়াছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। রাসূলের হাতে হাত কোথায়? যে কামেলে মুর্শিদ বর্তমান বেলায়েতি যুগে আল্লাহ প্রাপ্ত সম্ভব গুরু, তার হাতে হাত দিলে রাসূলের হাতে হাত দেওয়া হয়, আর রাসূলের হাতে হাত দিলে আল্লাহর হাত দেওয়া কোনো বাকি থাকে না। তাইলে এখানে আল্লাহকে পাওয়ার একটা রাস্তা অলরেডি পাওয়া গেছে, বোঝা গেছে। আর ধ্যান যুগে দিলেন নামাজ পড়তে গেলেই সেই সালাতের ভিতরে নগদ বন্ধুকে দর্শন করে চক্ষু শীতল করা যায়। এই সালাত শব্দের নমস্ত ধাতু হতে হচ্ছে নামাজ। এই নামাজের বাংলা হলো পূজা করা। নমস্ত ধাতু থেকে নামাজ আসছে, নামাজের বাংলা হলো পূজা করা। আর সালাত এটা আরবি ভাষা। হ্যাঁ, এই সালাতের বাংলা অর্থ হলো স্মরণ এবং সংযোগ। সকাল সন্ধ্যা প্রভুকে স্মরণ করো, মধ্যবর্তী সালাত হেফাজতে রাখো। স্মরণ এবং সংযোগ, শুধু স্মরণ না, কিন্তু স্মরণ করা মানে একজন ব্যক্তিকে আমি স্মরণ করলাম এই পর্যন্তই, আর সংযোগ হইলে কি হয়? তার সাথে দেখা করতে হয় নাকি, মিশামিশি হইতে হয়। তাই সালাত কি? স্মরণ এবং সংযোগ। তাকে স্মরণ করো এবং তার সাথে মিলন করো, নগদ মিরাজ করো। এইটাই আমার মারিফতের সালাত, এইটাই আমার মারিফতের। আর এই টোকের জন্যই মারিফতে আসতে হয়। ওই শরীয়তের গণ্ডিতে থাকলে এই পর্যন্ত আসা সম্ভব না। তাই তো বলেছি শরীয়ত ভালো, তবে ওই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাইলে, আল্লাহকে দর্শন করতে চাইলে, আল্লাহর সাথে দিদার করতে চাইলে, আল্লাহর সাথে ভাবালিঙ্গন মিলন মেরাজ করতে হইলে আমার এই মারিফতের গুপ্ত সাগরে আসে। উনার প্রতি অযুত ফানা করো, সেটা কি প্রশ্ন? এক ফকির বলতো, হাই বৃহস্পতিবার তুই আমারে কি করলি, হাই রে বৃহস্পতিবার তুই আমারে কি করলি। এখন তার কথা, এই বৃহস্পতিবারের সাথে সম্পর্কটা কি, এই বৃহস্পতিবারে তার হয়েছিলটা কি,
যে হাই বৃহস্পতিবার বইলা সে কান্না করতো? হ্যাঁ চমৎকার প্রশ্ন। এই যে হাই বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার কিন্তু গুরুর বার বলা হয়। কি দরদিরা, বৃহস্পতিবারটাকে গুরুর বার বলা হয়। দয়াল হলো বিশ্বমালকৃত ভক্ত হইল বলদার। এই বিশ্বমালকৃত ভক্ত বলদার এই বৃহস্পতিবারে তার গুরু বিশ্বমালকৃত সে এহধাম ত্যাগ করে পরলোকে গমন করে। এটা হিন্দু শাস্ত্রের একটা ঘটনা। পরলোকে যখন গমন করে ওই গুরুকে হারানোর শোক সে আর ভুলতে পারে না। সে বলে যে এই বৃহস্পতিবারটা গুরুর বার, আর এই গুরুর বারে আমার দয়াল আমাকে রাইখা ফাঁকি দিয়া চলে গেল। তারপর হাই রে বৃহস্পতিবার, তুই কেন আসলি? তুই এসে আমার জীবনটাকে অন্ধকারে পরিণত করে দিলি। হাই বৃহস্পতিবার, তুই আমারে কি করবি? সে দয়ালের সঙ্গে হাই বৃহস্পতিবার বলে কাটতে থাকত। এই ছিল তার কথা। আমি শর্টে জবাব দিলাম। দরদিরা, এই দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষ কর্ম করি, ইবাদত বন্দেগী করি মাওলাকে পাবার আসে, আমার আল্লাহকে পাবার আসে। তো আপনার কাছে এবার ছোট করে আমি একটি কথা রাখতে চাই। এই যে শরীয়ত, এই শরীয়তের ভেতরে 3 প্রকার মসজিদ ব্যতীত নামাজ পড়া হারাম করে দিয়েছে। এটা আমার রাসূল পাকের আইনে। আমি জানতে চাই এখানে কোন 3 প্রকারের মসজিদ ব্যতীত নামাজ পড়া যাবে না, সেই 3 প্রকার মসজিদের নাম কি? আপনারা নামাজ পড়েন, সেই 3 প্রকার মসজিদের অনুযায়ী কি মসজিদে নামাজ পড়েন? যদি ওই 3 প্রকার মসজিদ অনুযায়ী নামাজ পড়েন তাহলে আপনাদের নামাজ হবে। আর ওই 3 প্রকার মসজিদ ব্যতীত আমার দয়াল নবী নিজেই ঘোষণা করছে নামাজ পড়া যাবে না। সেই মসজিদ 3 প্রকারের মসজিদের নাম কি আপনি একটু চমৎকার করে বলবেন। আর একটা মসজিদ আমার দয়াল নবী নিজে হুকুম করেছিল যে ওই মসজিদটাকে পুরাইয়া দেয়। যেই মসজিদ হইল ইবাদতের স্থান, নাকি আল্লাহর ইবাদতের স্থান, কিন্তু ওই মসজিদটাকে পুরাইয়া দিতে বললো আমার দয়াল নবী। কেন? সেখানে ঘটনাটা ছিল। এই দুটি কথা আপনার কাছে রইল, আশা করি চমৎকার করে আলাপ